জিন জাতির ভিতরে সবচেয়ে খারাপ যেই জাতিটা বা সবচেয়ে খারাপ যেই জাতটা ওটাকে বলা হয় পাতালপুরী কালিজক্কা। জিন জাতের ভিতরে অনেক জাত আছে, এর মধ্যে সবচেয়ে খারাপ এবং মানুষের শরীরে যখন আক্রান্ত হয় তখন সবচেয়ে বেশি এবং সবচেয়ে অসুস্থ করে ফেলে যদি পাতালপুরী কালিজক্কায় আক্রমণ করে মানুষকে। এই পাতালপুরী কালিজক্কায় যদি আপনাদেরকে আক্রমণ করে তাহলে কিভাবে বাঁচবেন বা এটার ভয়াবহতা কেমন হতে পারে আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও, তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন এই বিষয়ে আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, জিন জাতের ভিতরে কয়েক প্রকার জাতি আছে, এর মধ্যে সবচেয়ে ভয়াবহ যে জাতটা এটাকে বলা হয় পাতালপুরী কালিজক্কা। এক নামে আমাদের গ্রামগঞ্জের মা বোনরা এটাকে চিনে জক্কা, অর্থাৎ এটাও জিন জাতের একটা জাত। এটার অবস্থান হচ্ছে, এটার বসবাসের জায়গা হচ্ছে সমুদ্রে অথবা পানিতে। ম্যাক্সিমাম সময় এই জাতটা, এই জক্কা নামক যে জাতটা আছে এটা সমুদ্রে থাকে। এটা মানুষের শরীরে যখন আক্রমণ করে এমন ভাবে আক্রমণ করে একেবারে মানুষের রক্তের সাথে মিশে যায় এবং পানিতে গেলে অনেক সময় মানুষকে পানির নিচে টেনে নিয়ে যায়। এটা তো খারাপ। এবং এটা যদি কারো শরীরে একবার জয়েন হতে পারে তাহলে তার 14 সিঁড়ি 14 বংশের মধ্য থেকে এটা সরে না। অর্থাৎ ওই লোকটা যদি মারা যায় তাহলে তার ছেলে মেয়ে যে কোনো একজনের শরীরে আঘাত করে এটা। অর্থাৎ এটা যদি কারো বংশে একবার ঢোকে ওই বংশ থেকে সহজে বের হয় না, এবং কারো ঘরের ভিতরে বা কারো ফুসকুনির ভিতরে একবার ঢুকলে ওই ফুসকুনি বা ওই ঘর থেকেও সহজে এটা বের হয় না। এটা এত খারাপ। এবং শরীরে যদি একবার ঢুকতে পারে আপনার শরীরে, যখন জো আসবে, জো অর্থাৎ অমাবস্যা বা পূর্ণিমা, এই জোগুলো যখন আসবে জোয়ের সাথে সাথে আপনার শরীরে এই জিনিসটা চলে আসবে। এবং নদীতে যখন পানি বাড়বে, ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, ওটার সাথে সাথে এই জিনিসটা আপনার শরীরে চলে আসবে। এটা এত ভয়ানক, এত ভয়াবহ এবং এটা এত খারাপ। এটার খারাপ দিকগুলো আমি বর্ণনা করতেছি। এত খারাপ, কোনো তাবিজ, কোনো কবজ, কোরআনের নির্দিষ্ট কোনো আয়াতে এটাকে ধরাতে পারবেন আপনাকে। এটা ধরবেই না, এটা সরবেই না। কোরআনের কোনো নির্দিষ্ট আয়াত, কোনো হাদিস, কোনো হাদিসের টুকরা এটা ধরবে না, এটা মানবেই না। আর জ্বরটা আপনার শরীরে এমন ভাবে আসবে, হঠাৎ আসবে আবার হঠাৎ চলে যাবে, হঠাৎ আসবে হঠাৎ চলে যাবে, এমন ভাবে জ্বরটা আপনার শরীরে আসবে। আমি হয়তো সংক্ষেপ কথায় আপনাদেরকে পাতালপুরী কালিজক্কার কিছু নমুনা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। মানে এটা এত ভয়াবহ, যারা তান্ত্রিক আছে বা যারা এই রোগে ভুক্তভোগী নারী, যারা ভুক্তভোগী তারা বিষয়টা বুঝতে পেরেছেন। আবার দেখবেন যাদের সাথে এই পাতালপুরী কালিজক্কার আসর আছে তাদেরকে স্বপ্নে বিভিন্ন কিছু দেখাবে, স্বর্ণ দিবে আপনাকে, আপনাকে এটা দিবে ওটা দিবে, অমুক জায়গায় স্বর্ণের টাকা রাখা আছে, অনেক টাকার কলস দিবে, টাকার কলস দিচ্ছে, এমন কিছু আপনাকে স্বপ্নে দেখাবে। যাদের সাথে পাতালপুরী কালিজক্কার আসর আছে, এই লক্ষণগুলো যখন আপনি দেখবেন আপনি 100% শিওর হয়ে যাবেন আপনাকে যে জিন নামক শয়তানটা ধোঁকা দিচ্ছে এটা কিন্তু নরমাল কোনো কিছু না, এটা কিন্তু পাতালপুরী কালিজক্কা। আর এগুলোর অবস্থান, এগুলোর বসবাস হচ্ছে সমুদ্রের মধ্যে, পুষ্করিণীর মধ্যে, অর্থাৎ এটা সবসময় পানির মধ্যে থাকে, এগুলো থাকেই পানির মধ্যে। এটা সর্বোচ্চ অন্যান্য জিনজাতরা যেমন আপনার বিড়াল, কুকুর বা বিভিন্ন পশু পাখির সুরত ধারণ করে, এটা কিন্তু শুধু ব্যাঙ ছাড়া, ব্যাঙ আর সাপ ছাড়া অন্য কোনো পশু পাখির সুরত এটা ধারণ করে না। পাতালপুরী কালিজক্কা ব্যাঙ এবং সাপ ছাড়া অন্য কোনো পশু পাখির সুরত ধারণ করে না। এটাই যদি কখনো আপনাকে সুযোগ পায় তাহলে আপনাকে আপনার ঘরের ভিতরেই দেখা যায় একদম মাটির নিচনে টেনে নিয়ে যেতে চাবে। আপনি কোনো পুষ্করিণীর দিকে তাকিয়ে আছেন, ওখানে আপনাকে দেখা যায় আপনাকে টেনে নিয়ে যেতে চাবে এই জক্কায়। কোনো তাবিজে কাজ করে না। তাহলে আপনি বলবেন যে এটার তদবিরটা কি, এটার রুকাইয়াটা কি, এটা কিভাবে করবেন। এটাকে যদি আপনার শরীর থেকে আলাদা করতে হয় তাহলে আপনাকে খাবারের বরকত দিতে হবে, অর্থাৎ যে তাবিজগুলো দিতে হবে ওগুলোকে ভিজিয়ে আপনাকে খাওয়াতে হবে। তো এই ভিডিওর শেষে আমি আপনাকে 4টা তাবিজ দিব একসাথে, কারণ এখানে দিলে স্ক্রিন ছোট হবে, বুঝবেন না, দেখাও যাবে না, স্ক্রিন ছোট হবে, দেখাও যাবে না। এটার তদবিরটা আমি আপনাদেরকে দিচ্ছি
এই ভিডিওর একেবারে শেষে আমি বড় স্ক্রিনে 4টা তাবিজ দিব, এটা খাওয়ার তদবির। এটাকে মেশকো জাফরা নম্বরের কালে যারা লিখে পানিতে ভিজিয়ে খাওয়াবেন, খালি পেটে কয়টা খাওয়াবেন, ভরা পেটে কয়টা খাওয়াবেন, সম্পূর্ণ ওখানে লেখা আছে নিয়ম সহকারে। তবে 4টা তাবিজে 14টা করে লিখবেন, একটা তাবিজে 14টা করে। ওখানে নিয়মে নিচনে আছে খাওয়ার আগে, খাওয়ার পরে। যেটা খাওয়ার আগে ওটা খাওয়ার আগে খাওয়াবেন, যেটা খাবারের পরে খালি পেটে ওটা খালি পেটে খাওয়াবেন। এই নিয়মে করবেন, ইনশাআল্লাহ ওটা আপনার রক্তের সাথে মিশে গেলে ওটা যখন আপনার রক্ত থেকে সরে যাবে আপনি অটোমেটিক এমনি সুস্থ হয়ে যাবেন। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। মেনে চলবেন, উপকৃত হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।